বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে লাক্সেমবার্গ। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে লাক্সেমবার্গ হচ্ছে এমন একটি দেশ যেটি ইউরোপের সেরা দেশ এবং সেরা আয়ের দেশ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাক্সেমবার্গ যাওয়ার জন্য মানুষ মুখিয়ে থাকে, কিন্তু সবাই সেই সুযোগটি পায় না। এবং আমরা বাংলাদেশিরাও কিন্তু অনেক আগে থেকে লাক্সেমবার্গ যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমরা সেই কানেকশনটা স্থাপন করতে পারিনি। বর্তমানে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা একটা কমিউনিকেশন ডেভেলপ করতে পেরেছি লাক্সেমবার্গ যাওয়ার। আশা করছি এখন আপনারা অতি সহজে লাক্সেমবার্গ গিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। এবং বলে রাখি যে লাক্সেমবার্গের বেতন কাঠামো কিন্তু অনেক অনেক বেশি। তো দর্শক, আজকের আলোচনাটা লাক্সেমবার্গ নিয়ে। আপনারা কিভাবে যাবেন, কারা যেতে পারবেন, কত টাকা খরচ হতে পারে, সবিস্তারে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সাথেই থাকুন। দর্শক, আজকের আলোচনাটা হচ্ছে যে লাক্সেমবার্গ নিয়ে। শুরুতেই চলুন দেখে আসি এক ঝলকে এক পলকে কেমন দেশ এই লাক্সেমবার্গ। লুক্সেমবার্গ। আজ আপনাদের লুক্সেমবার্গ ভ্রমণের গল্প শোনাবো। মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এদেশের নামই জানেন না, কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ, জাদুঘর আর ইতিহাসের সাক্ষী। এই দেশের আয়তন 2586 বর্গ কিলোমিটার মাত্র। সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ। রাজধানীর নাম লুক্সেমবার্গ সিটি। লুক্সেমবার্গ জার্মানি, বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত। ওইসব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত 3 ভাষায় কথা বলে: জার্মান, ফ্রেঞ্চ আর লুক্সেমবুর্গিশ। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম লাক্সেমবার্গ সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এখানে বর্তমানে কোন কোন কোম্পানিতে কি ধরনের কাজ রয়েছে এবং এইসব পোস্টে আপনি বেতন ভাতা কত পেতে পারেন। লাক্সেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী। যেমন ধরুন, একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার, যার বেতন 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, স্টোর কিপার 2280 ইউরো, হেল্পার 2000 ইউরো, সেলসম্যান 2210 ইউরো, ক্লিনার 1980 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ট্রলি বয় 2200 ইউরো। এছাড়াও একটি 5 স্টার হোটেলে লোক প্রয়োজন লাক্সেমবার্গে, যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ওয়েটার 2190 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, বারটেন্ডার 2670 ইউরো, শেফ 2700 ইউরো, রিসেপশনিস্ট 2300 ইউরো, হেল্পার 2000 ইউরো এবং হাউসকিপিংয়ে বেতন ধরা হয়েছে 1980 ইউরো। লাক্সেমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে। এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে 2350 ইউরো, সুপারভাইজার 2640 ইউরো, ড্রাইভার 2500 ইউরো, সিভিল ইঞ্জিনিয়ার 2750 ইউরো, ইলেকট্রিশিয়ান 2400 ইউরো, হেল্পার 1860 ইউরো, প্লাম্বার 2290 ইউরো, কার্পেন্টার 2290 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ম্যাশন 2390 ইউরো, এসি টেকনিশিয়ান 2450 ইউরো। দর্শক, আমার হাতে যে প্রথম যে কোম্পানিটি রয়েছে এটি একটি 5 স্টার হোটেল এবং এখানে বিভিন্ন পদে কিন্তু লোক নিচ্ছে। এর মধ্যে রয়েছে ম্যানেজার 3200 ইউরো, সুপারভাইজার 2460 ইউরো, সিকিউরিটি গার্ড 2390 ইউরো, ওয়েটার 2190 ইউরো, অ্যাকাউন্টেন্ট 2750 ইউরো, ক্যাশিয়ার 2550 ইউরো, কার্পেন্টার 2670 ইউরো, শেফ 2700 ইউরো, রিসেপশনিস্ট 2300 ইউরো, হেল্পার 2000 ইউরো, হাউসকিপিং
80 ইউরো। দর্শক, এরপরে যে কোম্পানিটি রয়েছে আমার হাতে, এটি একটি কনস্ট্রাকশন কোম্পানি। এখানে ওয়েল্ডার হিসেবে লোক নেবে, তার বেতন হবে 2350 ইউরো। সুপারভাইজার নেবে, তার বেতন 2640 ইউরো। ড্রাইভার 2500 ইউরো। সিভিল ইঞ্জিনিয়ার 2750 ইউরো। ইলেকট্রিশিয়ান 2400 ইউরো। হেল্পার 1860 ইউরো। প্লাম্বার 2290 ইউরো। কার্পেন্টার 2290 ইউরো। সিকিউরিটি গার্ড 2390 ইউরো। মেশন 2390 ইউরো। এসি টেকনিশিয়ান 2450 ইউরো। দর্শক, আরো একটি কোম্পানি রয়েছে, এটি হচ্ছে এটা সুপার মার্কেট। আমাদের দেশে যেমন ধরুন স্বপ্ন বা এগোরা বা ডেইলি শপ, এরকম কিন্তু অনেক সুপার শপ রয়েছে। তো এরকমই সুপার শপ হচ্ছে একটি। সেখানে ম্যানেজার পদে লোক নেবে 3200 ইউরো বেতনে। সুপারভাইজার নেবে 2460 ইউরো। অ্যাকাউন্টেন্ট নেবে 2750 ইউরো। ক্যাশিয়ার 2550 ইউরো। স্টোর কিপার 2280 ইউরো। হেল্পার 2000 ইউরো। সেলসম্যান 2210 ইউরো। ক্লিনার 1980 ইউরো। সিকিউরিটি গার্ড 2390 ইউরো। ট্রলি বয় 2200 ইউরো। তো দর্শক, আপনারা দেখতে পেলেন যে এখানে আপনার বিভিন্ন পদে কি পরিমাণ লোক নিচ্ছে এবং কি পরিমাণ বেতন দিচ্ছে, কোন কোন পদে লোক নিচ্ছে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লুক্সেমবার্গ গেলে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা পাবেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে লাক্সেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস। এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে, সপ্তাহে 6 দিন, 1 দিন ছুটি। প্রতিদিন ডিউটি হবে 8 ঘন্টা। এছাড়াও 2 থেকে 4 ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে। এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি। থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে। আপনি যদি 2 বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান, তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লুক্সেমবার্গ। এছাড়াও আপনি জয়েন করার কিছুদিনের মধ্যেই পাবেন টিআরসি এবং 3 থেকে 5 বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি পিআরসি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন। এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলি রিইউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন 10 থেকে 20 দিন কিংবা 1 মাস পর্যন্ত। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ পাওয়া যাচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে লাক্সেমবার্গে। এখন আমরা যেটি জানবো সেটি হচ্ছে, আপনি যদি যেতে চান তাহলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। লাক্সেমবার্গে কাজের ভিসায় যাওয়ার জন্য আপনার প্রয়োজন হবে পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, একাডেমিক সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাগজপত্র লাগবে আপনার লাক্সেমবার্গ যেতে। এখন প্রশ্ন হচ্ছে যে লাক্সেমবার্গ যেতে আমার খরচ কি হবে বা কতদিন লাগবে। দর্শক, লাক্সেমবার্গ যেতে আপনার সময় লাগবে প্রায় 7 থেকে 8 মাস। এর মধ্যে আপনার 3 মাস সময় লাগবে ওয়ার্ক পারমিট আসতে, ফাইল জমা দেওয়ার পরে। এরপরে আপনি ওয়ার্ক পারমিটে সাইন করার পরে আপনার এরপর আপনি এটি সাইন করে দেওয়ার পর আমরা পাঠিয়ে দেবো এবং আপনার জন্য একটা কন্ট্যাক্ট লেটার আসবে, সেটি সাইন করবেন। তারও 1 মাস পর আপনার কোম্পানির উদ্যোগে বাংলাদেশে কিন্তু ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হবে। ভিসা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি সমুদ্র কাগজপত্র জমা দিবেন। জমা দেওয়ার পরে যেটি হবে সেটি হচ্ছে যে তারা একটা পর্যায়ে আপনার ইন্টারভিউ করবে এবং বায়োমেট্রিক ফিঙ্গার নেবে। এরপরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে ভিসা প্রদান করবে এবং এরপরে যেটি হবে সেটি হচ্ছে যে আমরা বিএমইটি করে আপনাকে পাঠিয়ে দিব লাক্সেমবার্গ। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি শতভাগ সতর্কতার সাথে এবং প্রফেশনালিজমের সাথে আপনার যে কাগজপত্রগুলো রয়েছে এগুলো প্রসেস করার জন্য। আপনাদের প্রতি আমাদের যে অনুরোধ সেটি হচ্ছে যে আপনারা দয়া করে যে ডকুমেন্টগুলো আমাদেরকে দেবেন সেগুলো যেন সঠিক হয় এবং নির্ভুল হয়
পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, ছবি, একাডেমিক সার্টিফিকেট এগুলো যেন সিমিলার হয়। এর মধ্যে যদি আপনার নামের বানান ঠিক না থাকে বা উল্টাপাল্টা থাকে, জন্ম তারিখ ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি ভিসা পাবেন না। দর্শক, আরেকটি বিষয় হলো যে লাক্সেমবার্গ যেতে কিন্তু আপনার একটা মেডিকেল করতে হয় এবং সেটি খুবই সহজ একটা মেডিকেল। আপনার টিবি আছে কিনা, কোভিড আছে কিনা, যারা আপনার কোভিড টিকা নিয়েছেন তাদের প্রয়োজন হবে না। এরপরে আপনার প্রয়োজন হবে আপনার হাইট কত, ওয়েট কত, আপনার ব্লাড গ্রুপ কি, আপনার চোখে দৃষ্টিশক্তি কেমন বা কানে কেমন শুনেন, এসব পরীক্ষা নিরীক্ষা আপনি যারা ক্লায়েন্ট আমাদের এখানে ফাইল জমা দেওয়ার পর আমরা লিস্ট দিয়ে দিব। আপনারা আপনার আশেপাশে পছন্দসই যে কোনো ল্যাবে গিয়ে আপনি এই পরীক্ষাগুলো করিয়ে নেবেন এবং সেগুলো আপনার কাগজের সাথে জমা দিবেন। দর্শক, আমরা নির্দিষ্ট কোনো ল্যাবের সাথে চুক্তিবদ্ধ নই, আমরা এখান থেকে কমিশন খাই না। আপনার ইচ্ছা যেখানে সেখানে আপনি ল্যাব টেস্টগুলো করাবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। এখন খরচ কত হবে সে বিষয়ে আসি। এ বিষয়ে ইউরোর ওঠানামার কারণে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আপনি পাশে যে নাম্বারে ফোন দিন এবং জেনে নিন আপনার খরচ এই মুহূর্তে ঠিক কত হতে পারে। কারণ একটা সময় একটা অফার আসে, ইউরোর ওঠানামার কারণে আপনার দাম দর উঠানামা করে, বিশেষ করে এক এক কোম্পানির খরচ কিন্তু এক এক রকম। সো এই বিষয়টি আপনারা দয়া করে তাৎক্ষণিক জানার জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন দিন। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনাকে এর মধ্যে ফোন দিতে হবে অথবা এর মধ্যেই আসতে হবে। আপনি যদি এর বাইরে আসা যাওয়া করেন বা ফোন দেন তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরও পাবেন না, দেখাও পাবেন না। দর্শক, নিশ্চয়ই জানেন যে যেকোনো একটা অফিস কিন্তু একটা নির্দিষ্ট সময় খোলা থাকে। আমাদের অনেক ভাইরা রাতের 4টা বাজে ফোন দেন, 2টা বাজে ফোন দেন, 12টা বাজে ফোন দেন, ইভেন কি ভোর 7টা বাজেও ফোন দেন। দর্শক, আপনাদের বুঝতে হবে যে কোনো অফিসের একটা টাইম টেবিল আছে, সেখানকার স্টাফ যারা কাজ করে তাদেরও প্রাত্যহিক জীবনের নানান কাজ রয়েছে। তারা সারাদিন বা সারাক্ষণ 24 ঘন্টা এটা নিয়ে পড়ে নাই। সো আপনার ফোন দিতে হবে একদম অফিস আওয়ার বাংলাদেশি টাইম, শুক্রবার ছাড়া সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে, তাহলে আপনার সদুত্তর পাবেন। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে আহ্বান জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এই আহ্বান জানিয়ে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।